কত রাতে, এই তো জিনিসটা। এবং সেটার ব্যাপারটা কিন্তু খুবই মামুলি একটা বিষয়। চলতে ফিরতে অনেক সময় ধাক্কা লাগে, একজন থুতু ফেলেছে, আরেকজনের গায়ে লেগেছে। থুতুটা ফেলেছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, গায়ে লেগেছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। তো এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা নিয়ে হয়তো তাদের কথাবার্তা হয়েছে, সেটা তো কোনো রেকর্ড নাই আমার কাছে। হয়েছে, হওয়ার পরে ওটা কিন্তু ওখানে শেষ হয়ে যাওয়ার কথা, সরি প্রকাশ করুক, হয়ে গেল। কিন্তু ঘটনা শুরু হয়েছে, তারপরে সেই ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দল বেঁধে তাদের ব্যাচেলর প্যারাডাইস নামে একটা ইয়ে আছে, হোস্টেলের মতো আর কি, প্রাইভেট হোস্টেল, সেইখানে এসে তারা আক্রমণ করেছে, কি করেছে সেটা তো আপনারা নিউজ ফুটেজে দেখেছেন। তো তার মানে এইটা হওয়ার পরে কি হয়েছে, ছাত্ররা অ্যানয়েড হয়ে গেছে রাতের বেলা। এবং এর মধ্যে কিন্তু আমাদের ইউনিভার্সিটি প্রক্টর আল্লায়ার স্যার সিটি ইউনিভার্সিটি প্রক্টরের সাথে কথা বলেছে, আরো অন্য অন্য যারা সংশ্লিষ্ট, যে আপনারা একটু আসেন, আমরা ছাত্রদের সামনে সামনাসামনি একটু কথা বলি, তাহলে এটা গড়াবে না। ওনারা কিন্তু কেউ আসেননি, ওনারা কিন্তু ভোর হওয়ার পরে সবাই আসছে, কারণ হয়তো ঢাকায় থাকেন, দূরে থাকেন, আসতে পারেননি। তো এখন এই জায়গাটা যখন ঘটেছে, তখন কি হয়েছে, ছাত্রছাত্রীরা অ্যানয়েড হয়েছে। তারা রাতের অন্ধকারে কে কোথায় আছে না, পরে খবর গেছে তাদের কাছে যে তোমাদের ছাত্রদের তারা করে রাখছে। সেইগুলিকে কেন্দ্র করে কিন্তু এই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এখন যা ঘটলো ঘটেছে ভাই, এখন দিনের আলোতে আমরা তো সমাধান চাই। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আলোচনার মাধ্যমে যার ভুল ত্রুটি যা কিছু আছে, ওখানে শিক্ষার্থীরা গিয়ে যদি করে থাকে সেটার ভিডিও ফুটেজ তাদের কাছে আছে, সেগুলো দেখে আমরা তো এখন বের করতে পারি সবই কিছু। সেইটা না করে আমাদের ছাত্রদের ওখানে রাখা হয়েছে। তো সেই মেসেজটা যখন আসতেছে, এটা যে কোনো সময় আবার আরেক হতে পারে। কারণ 10 জন না কতজন ছাত্র আছে, এটার সংখ্যাও তো বলা সম্ভব না, কেউ তো দায় স্বীকার করেনি। কিন্তু 3 জনের অবস্থা খুবই খারাপ হতে তাদেরকে কিন্তু হসপিটালাইজ করা হয়েছে। তখন এই হসপিটালাইজ তারাই করেছে। আবার কিছুক্ষণ আগে খবর পেলাম যে আরো কিছুর অবস্থা খারাপ, তাদেরকে হসপিটালে পাঠানোর জন্য তারা আমাদেরকে ডাকছে। তো আমরা বলেছি আপনারা হসপিটালে নিয়ে যান, কারণ তাদের যা করার আপনারাই করেছেন, হসপিটালে নিয়ে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। এবং এরপরে যদি আল্লাহ না করুক আরো কিছু ঘটে, সেই দায়িত্ব তো তাদেরকে নিতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি করার আমি তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আমাদের ভাইস চ্যান্সেলর ওনাদের ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেছে, আমি নিজে প্রভিসি স্যারের সাথে কথা বলেছি। আমাদের কথা একটাই, সেটা হলো আমাদের সমাধান করতে হবে, আমাদের থামতে হবে। কিন্তু আপনারাই বলেন যে কোনো শিক্ষার্থীদেরকে করে রেখে কোনো বিচার আচার কোনো কিছু আমার এই ছাত্ররা মেনে নেবে, কোনো রকম কিছু করা যাবে? তো প্রথম হলো ওদেরকে ওখান থেকে মুক্ত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আমরা আসলে আমাদের যে শতাধিক শিক্ষার্থী আহত, তাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে আপনারা আমাদের ছাত্রদের ছেড়ে দেন, তাদের চিকিৎসা করি। আমাদের লোকজন কিন্তু দফায় দফায় সেখানে যাচ্ছে। আপনারাও কিন্তু মিডিয়া কর্মীরা দেখেছেন যে তারা গিয়ে ওখানে হচ্ছে, কোনো কথাই শুনছে না। তো এখন আমাদের তো একটা জায়গায় থামতে হবে, থেমে সমাধান করতে হবে। কারণ আমরা মনে করি যে শিক্ষার্থী সেটা ড্যাফোডিলের হোক আর সিটির হোক, আমাদেরই তো সন্তান। দেখা যাবে যে এখানে খালাতো ভাই পড়ে, ওখানে মামাতো ভাই পড়ে, একে তো আলাদা করার কিছু নাই। তো তাদেরকে আমরা কতক্ষণ জিয়ে রাখবো? তো এই যে করা খাটা, এটা তো মূলক একটা বিষয়, এতে করে ছাত্ররা বা তরুণ সমাজ উঠতেই পারে। তো সেই দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না তখন, আর সেটা তো ওনাদেরকে নিতে হবে। আর আমরা কিন্তু বসে আছি যে সমাধানের জন্য।